হ্যালো গাইস, কেমন আছে সবাই? আমার ফোনটা কয়েকদিন আগে আমার পকেট থেকে পকেট মার নিয়ে যায় ফার্মেসি থেকে আসার সময়। তাই অনেকদিন আমি ভিডিও ঠিক মতো দিতে পারিনি। তো এখন আর ওরকম দামি ফোন আমি আর নিই নাই, আমি সনি ক্যামেরা নিয়েছি। আর এখন আমি সনি ক্যামেরা দিয়ে ব্লগ করব। তো আজকে আমরা শ্যুট করতে পেরেছি আমি আর আমার ওয়াইফ, যেহেতু আজকে আমার ছুটির দিন। তাই আমরা দুজনে বিকেলবেলা রাজলক্ষ্মীতে ঘুরতে চলে আসি। তো চিন্তা করলাম যে এখানে ঘুরবো, প্লাস একটু কিছু ভিডিও ফুটেজ নেব যা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা রাজলক্ষ্মী এসে চলে আসলাম আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্সে। তো আমার ওয়াইফ বললো এখানে ভিতরে একটু যাবে, আর ওর টুকটাক কিছু কেনাকাটা আছে। আর আমার ওয়াইফ তার টুকিটাকি কেনাকাটাগুলি এখান থেকে করে সব সময়। আর যেহেতু পূজার সময়, তাই আলাউদ্দিন কমপ্লেক্সে অনেক মানুষেরই ভিড় ছিল। আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছিল, তারপরে কসমেটিক্সের জিনিস, তারপরে অনেক সুন্দর সুন্দর লাক্সারিয়াস ব্যাগস, মানে অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছিল। তো আমার ওয়াইফ সবসময় এই ভাইয়ের কাছে আসে আর ওনার থেকেই সব কিছু কেনাকাটা করে। এই ভাইয়ের কাছে স্পেশালি কসমেটিক্স, তারপরে ব্যাগস, লাক্সারিয়াস নানান ধরনের ব্যাগস এখানে পাওয়া যায়। তারপরে সব ধরনের মহিলাদের যত রকমের কসমেটিক্স আইটেম আছে সব কিছু এখানে পাবেন। যেমন ল্যাকমি প্রোডাক্ট আছে, তারপরে এই যে এখানে নানা রকম হোয়াইট হাউসের, তারপরে এখানে লিপস্টিক আছে। আর হোয়াইট হাউসের লিপস্টিকগুলো আমার ওয়াইফ খুবই পছন্দ করে। সে সময় পেলে এই ভাইয়ের কাছে চলে আসে কেনাকাটা করতে। আর উনি কিন্তু সুলভ মূল্যে একদম কম প্রাইসে বিক্রি করে সব কিছু। অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাদের এই ভাইয়ের কাছে আসতে হবে, কারণ উনি সুলভ মূল্যে অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবে। তো আমার ওয়াইফ এখান থেকে টুকিটাকি তার প্রয়োজনীয় কিছু কেনার ছিল, কেনাকাটার পরে আমরা এখান থেকে বের হয়ে যাই। আর আলাউদ্দিন কমপ্লেক্স থেকে বের হওয়ার পরে আমরা চিন্তা করলাম যে না, আমাদের এখন একটু খিদা লাগছে আর কিছু খাবো। এর আগে ওখান থেকে বের হয়ে দেখলাম যে চোখে পড়লো এই কয়েকটা আইটেম। তো আমরা এখান থেকে কিছু কিনলাম না, বাট দেখলাম, দেখতে ভালোই লাগলো। এগুলো ঘরের বিভিন্ন অ্যাক্সেসরিজ। এরপর দেখলাম যে বাইরে কি সুন্দর বেলুন, বাচ্চাদের খেলনা বিক্রি করতেছিল, ভালোই লাগলো। তাই এটা একটু ভিডিও করে নিলাম। দেখুন এবার এটা লড়াই দেখাচ্ছে ঝুনঝুনি, এগুলো ঘরের অ্যাক্সেসরিজ। এরপর এই ভেলপুরিওয়ালাকে দেখলাম ভেলপুরি বিক্রি করতেছিল, তাই আমার ওয়াইফ এখান থেকে 1 প্লেট ভেলপুরি অর্ডার দিয়ে দিল। আর ভেলপুরি কিন্তু আমাদের খেতে ভীষণ ভালো লাগে, তাই আজকে বেশি কিছু খাবো না, আজকে অল্প অল্প খাবো, যে আর দুজনে ভাগ করে খাবো। তাই আমরা 1 প্লেট ভেলপুরি অর্ডার দিয়ে দিলাম। আর দেখুন আমাদের ভেলপুরি প্রায় রেডি। আর এই লোকটা এত সুন্দর করে ভেলপুরি বানায়, যেমন দেখতে, দেখুন কি সুন্দর লাগতেছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। উনি এখন টক পানি মিক্স করছে, আর এই টক পানি দেওয়ার পরে সেই লেভেলের টেস্ট এই ভেলপুরি মানে সত্যি অসাধারণ, খুবই টেস্টি এই ভেলপুরিটা। দেখুন প্লেটের মধ্যে তো কি সুন্দরভাবে সাজিয়ে আমাদেরকে পরিবেশন করলো, দেখে সত্যি লোভ লাগছে। তারপর আমি আমার লোভটাকে একটু সামলালাম, বললাম যে তুমি আগে ট্রাই করো। তো সেই প্রথমে ট্রাই করলো, আসে বললো যে হ্যাঁ খুবই টেস্টি হয়েছে। এরপর আমিও ট্রাই করলাম, ভেলপুরিটা সত্যি অসাধারণ হয়েছে, অনেক টেস্টি হয়েছে। এরপর আমরা চলে আসলাম পিঠা খাইতে। আর উত্তরার পিঠাগুলো এত টেস্টি, তাই আজকে এই দাদার দোকানে রাজলক্ষ্মীতে আমরা চিতই খেতে চলে আসলাম। আর এসে দেখলাম যে কী সুন্দরভাবে উনি লিকুইডটা মিক্স করছে, চিতই মানে একটু পরে ছাড়বে। তো দেখে লোভ সামলাইতে পারলাম না, আর ভিডিও করা শুরু করে দিলাম, যা আপনাদের সাথে শেয়ার করব। চিন্তা করলাম ওনার ভিডিও। দেখুন প্রথমে চিতই লিকুইডটা দিয়ে দিল চুলার উপর, এরপর ডিমটাকে ছেড়ে দিল। আর এই ডিম চিতই পিঠাটা খেতে এত টেস্টি, সত্যি বলছি, যা আপনাদেরকে বোঝাতে পারবো না, অনেক টেস্টি। তো এটা আমরা ট্রাই করলাম। আর এভাবে যে ডিমটা ছাড়লো, ছাড়ার পরে ডিমটা দিয়ে ভালো মতো মশলা টশলা মিক্স করে দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দিল। 5 মিনিটের মতো ঢেকে দেওয়ার পরে এটা চিন্তা করলাম যে 5 মিনিট আমরা অপেক্ষা করব। এইটা ডিম পিঠাটা হইতে হইতে এই 5 মিনিট আমি আরও 2টা চিতই পিঠা খেয়ে ফেলি। 2টা চিতই পিঠা 5 মিনিটে কেন বা খেতে পারবো না, বিকজ এত টেস্টি টেস্টি ভর্তাগুলি, এই ভর্তাগুলোর প্রত্যেকটা আইটেম অনেক টেস্টি। আর চিতই পিঠা আমি মানে এত ভালো লাগছে, আমি 2টাই ভর্তাগুলো দিয়ে চিতই পিঠা খেয়ে ফেলি 5 মিনিটের মধ্যে। এরপর ডিম চিতইটাও ট্রাই করি, অনেক ভালো লাগছে। এরপর দেখলাম যে এর পাশেই তৈরি করা হচ্ছিল হুয়াহিডা, নোয়াখালী ভাষায় বলে ফেললাম, এটা হবে তেলের পিঠা। তো এরপর তালের পিঠাও ট্রাই করলাম। এরপরে দেখলাম যে মালাই চা পাশে বিক্রি করতেছিল মাত্র 15 টাকা কাপ করে, তাই এখান থেকে 1 কাপ মালাই চাও খেয়ে নিলাম। সত্যি অনেক ভালো লাগছে। আমার ওয়াইফ বললো যে সে একটু হট কেকে যাবে, কারণ সে অনেক দিন হট কেকের কোনো চকলেট কেক খায় না। তাই আমিও তাকে মানা করলাম না, দুইজনে আমরা হট কেকে চলে আসলাম। আর আজকে হট কেকে এসে তো পুরাই অবাক, কজ এত সুন্দর সুন্দর ডিজাইনের তাদের চকলেট কেক আজকে ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের কারো বার্থডে নাই,
তাই আমরা কোনো বার্থডে কেক কিনি নাই, কিন্তু তারপর আমরা এখানে যেহেতু আসছি হট কেকে, আর হট কেকে এসে কেক খেয়ে যাবো না তা তো হয় না। আর আমার ওয়াইফ যেহেতু চকলেট কেক খেতে খুবই পছন্দ করে, তাই আজকে আমরা এখান থেকে একটা জার ছোট চকলেট কেকের বক্স অর্ডার করি। আর এই জার কেকগুলো আপনারা খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন, আর খেতে এত টেস্টি। তো মৌসি এখানে একটা আছে জার কেক, এই জার কেকটা এত টেস্টি আর এত চকলেটি ক্রিমি, মানে অনেক হাই কোয়ালিটির চকলেট ক্রিমি এখানে মানে তারা মনে হয় দিছে। আর এই কেকটা তৈরি করছে এত মজা। তো আপনারা আসলে হট কেকে অবশ্যই এই জার বক্সটা আপনারা অর্ডার করে টেস্ট করতে পারেন, অনেক টেস্টি এই কেকটা। তো আমার ওয়াইফ এটা ট্রাই করলো, সে বললো অনেক মজা। তারপর আমিও ট্রাই করলাম, সত্যি অনেক ভালো লাগছে আমাদের এই চকলেট কেকটি খেতে। তো গাইস, আজকে আমাদের ভিডিও এটুকুই। তো এইভাবে সবসময় ভিডিও দেখবেন আর আমার ভিডিওতে লাইক শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।